সাতকে বাজার কুমুটি নিয়ে দু গ্রুপের দ্বন্দ্বে বশৎ করে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 50 জনকে আসামি করে থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ মায়েরকুল বাজারে। ভুক্তভোগী পরিবার মায়েরকুল গ্রামের বাসিন্দা মৃত আনোয়ার আলীর স্ত্রী সিরাতা বেগম জানান, গতকালকে বাজারে একটা বৈঠক আছিল কুমুটি সম্বন্ধে। আমার ভাই সভাপতি ও নিসলা গাঁওয়ে আমরা পার্টির একজন আর তারা পার্টির একজন নিয়ে তর্ক করছেন কিতা লইয়া। আর আমার ভাই ভাইয়া কইলিছিল আচ্ছা বা মুখ বন্ধ করো কইছে করি আব্দুল মুসাব্বিরের বাতি যায় সবে মিলিয়া তারা মানে রুল রান্দার সব লইয়া গেছে, শার্টের তলে লঙ্গির তলে কইরা আমার ফুয়া মারার লাগে। তারা আব্দুল মুসাব্বির যেখানে সভাপতি বদলাইতা কইছেন বাজারও, আর 13 বছর 12 বছরের হিসাবখানে বাজারও দেওয়ার কথা কইছে। আমার মকবুল আস্তা গাঁওয়ে দেশে কইব না আমার ফুট সরল সুজা ওনা আস্তা যে সময় হেরারে কইছে ওরা আচ্ছা বা তোরা বিচারো বইছো হাউস বইয়া তোরা দুইজন এখানে নিয়ে তর্ক লাগিয়েছো। ওখান কইতেও চেয়ারম্যানের বাতি যায় মারিচ্ছে রান্দা দিছে আমার ভয় আর আত্রে মনে করি চিয়া পড়ে গেছে আতো তার বাতি যায় হক দিয়ে মিলে সিধা ইটা আফরে বাড়ি আরম্ভ করছে। জানা যায় গত 31 আগস্ট শনিবার বিকাল 5:30 কোটিকায় মানিকগঞ্জ মায়েরকুল বাজার কমিটি গঠন ও হিসাব নিকাশ নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মুসাব্বির ও তার লোকজনের সাথে কথা কাটাকাটি হয় সিরাতা বেগমের ছেলে মকবুল আলীর। এ সময় তাকে একা পেয়ে এলোপাতাড়ি মারপিট করে প্রতিপক্ষরা। এতে গুরুতর আহত হন মকবুল আলী। এরপর তাকে স্থানীয় কৈতক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অন্যদিকে প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান আব্দুল মুসাব্বির বাজার কমিটি নিয়ে দ্বন্দ্বের বিষয় নিশ্চিত করে বলেন, ইলিয়াস আলী, মকবুল আলী সহ তাদের লোকজনের হামলায় তার ভাতিজা মুশাহিদ আলীর পুত্র সাইফুর রহমান ও সানাউর রহমান গুরুতর আহত হয়েছেন। এরা স্বামী গ্রুপ করে, এরা সন্ত্রাসী। তারা চাইছে যে বাজারে হিসাব নিত, তারা বাজারে কমিটি করে দিত। বাজারে বৈঠক বাদে আমি ফিনিশিং জ্বালাইছি, তা মালিককে হুমকি দিছে দেওয়া যে আমার চাচারে করতেছে গে আপত্তি দিছে তুই মাতছনে ও তাই হঠাৎ করে দেওয়া তারা ও অন্য দোকানে হান্নানোর আব্দুল হান্নানোর দোকান তাই রুল বার কইরা ইন্না বুঝছেন আমার ভাই বা দিয়ে এরা আপাতত 2জন হসপিটাল আছে। আমার এই যে আজকে গ্রামের উত্তর এলাকার মধ্যে এরা সব মিটিং আসলা, তারা হামলা করছে, হামলা করে আমার ভাই আহত করছে। এছাড়াও একই বক্তব্য পাওয়া গেছে অভিযুক্ত আরো কয়েকজনের কাছ থেকে। মাছের ঘরে বইছি, হাটঘর মানুষ আসলাম, বোয়ার বাদে পরিবেশ আইছে যে আমরা চাইছি তোমরা হিসাব নিতাম, আমরা দিতে প্রস্তুত, তোরা হিসাব নেও। তারা হয়েছে আমরা হিসাব নিতাম না, আমরা কমিটি করতাম, কাউন্টার দিছি না, তারা কমিটি করতো, বালা কথা কমিটি করো। কমিটি করাতে গিয়া চেয়ারম্যান চাচার করে ভাই একজন আর তারা গোষ্ঠী মকবুলের পক্ষে আর একজনে 2জনে মানিককে কাউন্টার করছে, তারা 2ও কাউন্টার কইরা তারা মারি লাগছে। মিটিং হামলা হয়েছে, মকবুল আজাদ দিলুয়ার তারা হামলা করে চেয়ারম্যানের বাতিজা 2জন পালাইয়া মাইরা হত করছে। তবে সিরাতা বেগমের দাবি, মকবুল আলীকে মারতে গিয়ে সাইফুর রহমান ও সানাউর রহমান নিজেরাই আহত হয়েছেন। সাইফুরে গিয়া 5 দিবারি মারে আমার ফুয়ার উপরে, আর তারার মারে রই আমার ফুয়ার উপরে, আর পড়ে গেছে সাইফুরের উপরে তারার বাড়ি। এরপর চিকিৎসা করতে গিয়ে প্রচার করা হয় আহত সাইফুর রহমান মারা গেছেন। তখন তারা ডাক্তার লইয়া গেছে, পরে আধা হতো ইয়া হাসা কি মিছে আমরা জানি না। আস্তা তারা ইয়া কয় যে এইগুলো রাস্তাত মারা গেছে কইয়া যারা আমরা লগে আছিল বাজার কমিটির আমার ফুয়ারে যারা নিছিলা সবরে মানে খান্তালি লাগাই দিছে, আমার ফুয়ার লোক সারাই দিছে মাটার কইয়া মানে সব ডরাইয়া সাতনে আইলা গেছে, যার জন্য আতঙ্কে পুরুষ শূন্য হয়ে পড়ে তার বাড়ি। আর এই সুযোগে পরের দিন 1 সেপ্টেম্বর সকাল 6 ঘটিকায় আব্দুল মুসাব্বির সহ প্রায় 27 জনের একটি দল হামলা চালায় সিরাতা বেগমের বাড়িতে, যার ভিডিও ধারণ করে রাখেন সিরাতা বেগম। ধারণকৃত ভিডিওতে দেখা যায় একটি টিন সেটের ঘর ভাঙচুর করছেন বেশ কয়েকজন। শুধু তাই নয়, এ সময় ঘরে থাকা আসবাবপত্র লুটপাট সহ মোট 3,15,000 টাকার ক্ষতি সাধিত করারও অভিযোগ করেন তিনি। সারা রাত তারা আমার গৌরবের দিয়ে উঠানো ইয়াতে আমার শেখার রেখা পড়েছে 6টার সময় গিয়া দেখি তারা মাথা বান্ধিয়া হেলমেট লাগাইছে 6 জন মানুষ বারাটি, আমি চিনি না। আর যারা যারা আইছেন আমার অভিযোগ লেখা আছে, আব্দুল মুসাব্বির যেজন তাইনে উবাইছেন আমার পয়লা শতনু আমার খাটাতার ফুরছেন, আমার 12টা ফিলার ফুরছেন, ফুরাইছেন দাদি সেদে ডুল্লু আমার ভিডিওত আছে, আমি ভিডিও করছি। আবু করে আমি জানে আমার মাথার উন্না গোত্রে উন্না আমার একটা মেডি হারছে, আর আমার উন্না তারা নিছে গি আমার সব তো তারা বইয়া নিছে, টিভি নিছে, মোবাইল নিছে, এরপরে আমার একটা ওয়ার্ডু নিছে, আমার একটা গ্লাস লাগাইল কিতা নিছে, আমার বালিশের তলে আছিল 11,060 টাকা, এগুলো নিছে, বেট নিছে, বালিশ নিছে, বিছনা নিছে, মানে গড়ে ভাঙ্গিয়া নিছে,
এ বিষয়ে সাবেক চেয়ারম্যান মোসাব্বির আলী বলেছেন ভিন্ন কথা। তিনি জানান তাদের নিজের জমি দখল করে রেখেছিল প্রতিপক্ষরা। এই জায়গাটা আমরা, এই যে গড় সহ হইল তারা ও একটা জায়গা, আর এই জায়গাটা আমরা দখল কইরা ছোট মোটিও একটা ঘর বানাইছে, বুঝছেন, জায়গা দখল কইরা লাখড়ির ঘর। এটা এই জায়গা দখল করা বাদে একবার আমরা মাইর কইরা, বুঝছেন, 17 মাইর কইরা ওগুলা আমরা জায়গা আমরা দখল নিচ্ছিলাম। এই যে 30 এটা আমরা পক্ষে রাখছি, আমরা কাছে দলিল আছে, কাগজ আছে, অলরেডি কোর্টে মামলা চলে। আমরা বর্তমানে তারা উচ্ছেদ মামলা করছে, জারি মামলা যেটা এটা বর্তমানে চলে কোর্ট, বুঝছেন। তারা সার্ভে আনছে, তারা সার্ভে আনলে আমরা ও রায়ও দিছে এই জায়গাটা আমরা, বুঝছেন। এটার তো ডকুমেন্টস আছে। এটা এই যে আমরা জায়গা তারা যে একবার বেঁচে হয়েছে, একবার তারা গড় আছে এখানে জোরে গড়, মানে রাত্রে লুকাইয়া গড় বানাইছে চুরি করি। ধরো মারামারি হওয়ার পরে আমরা জায়গা আমরা এখানে পরিষ্কার করছি, আমরা যে করছি ফিলার টিলার ফুলে আমরা জায়গা। এ ঘটনায় রবিবার সিরাতা বেগম বাদী হয়ে নামাঙ্কিত 21 জন ও অজ্ঞাতনামা 6 জন সহ মোট 27 জনকে অভিযুক্ত করে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে লুটপাট, ভাঙচুর সহ প্রায় 3,15,000 টাকার ক্ষয়ক্ষতি ও নিরাপত্তাহীনতায় ভুগছেন মর্মে উল্লেখ করেন সিরাতা বেগম। অন্যদিকে সাবেক চেয়ারম্যান আব্দুল মোসাব্বিরের পক্ষে একই গ্রামের মৃত কলমদর আলীর পুত্র আহমদ আলী বাদী হয়ে অপরপক্ষের 17 জনকে অভিযুক্ত করে ছাতক থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয় বাজার কমিটির মিটিং এ হামলা চালিয়ে 2 লক্ষ টাকা নিয়ে গেছে প্রতিপক্ষের লোকজন। পাশাপাশি তাদের হামলায় গুরুতর আহত সাইফুর রহমান ও সানাউর রহমানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি. উসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। কালকে লাগাইয়া 10 বার বমি করছে, কিন্তু এখন তো অপারেশন করছে না। তারা ডাক্তার বোর্ড বইব, বয়া বাদে ইকানো করবো না, ডাকাত করবো। মাইল লাগিয়া কাগজপত্র টেকা সে বা হারা দিছে, আমরা তো দেখছি না, এমন হুলস্থুল মাইডাম বইছে। পাল্টাপাল্টি অভিযোগের বিষয় নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানিয়েছেন, অভিযোগের আলোকে তদন্ত